ভাষা শহীদদের প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে সমবেত হয়েছেন সব স্তরের মানুষ। সেখানে আছেন মিথিলা নাজনীন, যাচ্ছে তার কাছে। মিথিলা, কেন্দ্রীয় শহীদ মিনারে জনসাধারণের উপস্থিতি কেমন দেখছেন? প্রিয়াঙ্কা, আপনি যেমনটি বলছিলেন যে সর্বস্তরের মানুষ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়েছে। আমরা কিন্তু সকাল থেকেই দেখতে পাচ্ছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে এসেছেন, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন এবং বেলা যতই কিন্তু বাড়তে থাকছে এই শ্রদ্ধার মিছিলটা কিন্তু ততই বড় হতে থাকছে। এবং আমরা কিছুক্ষণ আগে দেখেছি এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য তিনি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন এবং তার নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের প্রভোস্ট, আবাসিক শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, কর্মচারীবৃন্দ তারা কিন্তু ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এবং তার বাইরেও কিন্তু বিভিন্ন সরকারি বেসরকারি সংগঠনগুলো কিন্তু এসে শ্রদ্ধা জানাচ্ছেন এবং সরকারি সাধারণ লোকজন যারা আছেন তারা কেউ আসছেন ব্যক্তিগতভাবে, কেউ বা আসছেন সরকারি বেসরকারি বিভিন্ন সংগঠনের ব্যানারে এবং যারা আসছেন তারা কিন্তু শ্রদ্ধা ভরে ভাষা শহীদদের স্মরণ করার পাশাপাশি এই যে চেতনা, ভাষার যে চেতনা, এই চেতনাটাকে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন এবং এখানে বিভিন্ন শ্রেণী পেশার যারা মানুষ তারা বলছেন যে ২১-এর চেতনা কিভাবে বাঙালি মনে ধারণ করেছে এবং ২১-এর চেতনা কিভাবে পরবর্তী বাঙালি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক বিভিন্ন আন্দোলন সংগ্রামে অনুপ্রেরণা জুগিয়েছে সেটিও কিন্তু তারা শ্রদ্ধা ভরে বলছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনিও কিন্তু কিছুক্ষণ আগে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার বক্তব্য দিয়েছেন এবং এখানে কিন্তু সব মিলিয়ে কিন্তু যেমন শ্রদ্ধা জানাতে আছে, শ্রদ্ধার মিছিলে আসা লোকজনের সংখ্যাও বেড়েছে, তেমনি নিরাপত্তা ব্যবস্থাও জোরদার রয়েছে। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন নিশ্চিত নিরাপত্তায় আছেন, তেমনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি, রোভার স্কাউট সহ বিভিন্ন ইউনিট কিন্তু দায়িত্ব পালন করছেন। তো সব মিলিয়ে কিন্তু শ্রদ্ধার মিছিলটা ক্রমশই বড় হতে থাকছে। প্রিয়াঙ্কা।